আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। জয় তার, জয় জয় তা, জয় তার। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজ আপনাদেরকে যে গল্পটি বলবো সে গল্পটি সবাই জানে। তো এই গল্পটি মধ্যেও শিক্ষা আছে। তো সেই শিক্ষাটা সবাই নিতে পারে না, যেমন আমাদের মাননীয়া নিতে পারেনি, যে কারণে তিনি একটি ভুল কথা প্রচার করেছেন। এর বিরুদ্ধে কেউ কিছু বলছেন না যদিও। তো কি ভুল কথা বলেছে? ভুল কথাটা হলো এটাই, যত মাটি তত টাকা। অর্থাৎ উনি যেটা করে থাকেন কর্মক্ষেত্রে, সেই জন্যই তিনি এই কথাটি বলেছেন, যত মাটি তত টাকা। তো এটা ঠিক এরকম ভাষা ছিল না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কী বলেছিলেন সেটা হলো টাকা মাটি, মাটি টাকা। আর বলেছিলেন যত মত তত পথ। এই দুটোকে একসঙ্গে করে তিনি বলেছেন যত মাটি তত টাকা। তার মানে উনি যেটা করেন কর্মক্ষেত্রে কাজ অনুযায়ী, সেটাকেই একসঙ্গে জোট করে উনি এইভাবে নিজের বাণী প্রচার করেছেন। এটা তার বাণী, এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাণী নয়। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে দুটি বাণী ছিল, সেই দুটো বাণী আমি একটু আলোচনা করছি আপনাদের সঙ্গে। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বসে আছেন চুপচাপ। তো তার কাছে অনেক ভক্ত সমাগম এসছে। সেখানে স্বামী বিবেকানন্দ আছে, তারপর আরও অনেক স্বামী বিবেকানন্দের অনেক বন্ধুও আছে। আর একজন ব্যক্তি আছে, তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্ত। তা তিনি এসে প্রশ্ন করছেন ঠাকুরকে যে যত মত তত পথ যে ব্যাখ্যাটি, সেটা ভুল ধারণা, এরকমটা হয় না। তো বলছে তা সেটা কীরকম ব্যাখ্যা? সে ব্যক্তিটি বলছে, ধরো তুমি ওপর দিক দিয়ে আসলেও তুমি তোমার নিজের বাড়ি পাবে, নিচ দিক দিয়ে আসলেও তোমার বাড়ি পাবে, আবার উত্তর দিক দিয়ে আসলেও তোমার বাড়ি পাবে, দক্ষিণ দিক দিয়ে আসলেও তোমার বাড়ি পাবে। এইভাবে তার কথাটাকে নিয়ে বিদ্রূপ করছিলেন। তো সেই সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে যখন তিনি আসেন, সেখানে স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন। আর তিনি রেগেও গেছিলেন যে ঠাকুরের বাণীটাকে এরকমভাবে অবমাননা করছে, এটা তো উচিত নয়। তখন স্বামী বিবেকানন্দ বলছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে, এটার ব্যাখ্যা করুন। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে আমি যখন নৌকা করে আসছিলাম, মানে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়েছিল তার দাদার সঙ্গে, তো একদল লোক ছিল সেই নৌকাটাতে। খ্রিস্টান ছিল, মুসলিম ছিল, হিন্দুও ছিল। তখন তাদের মধ্যে একজনা বলে হচ্ছে, হ্যাঁ আল্লাহ রক্ষা করো, মানে তখন ঝড় হচ্ছিল, তো এই কথাটা বলছিল, হ্যাঁ আল্লাহ রক্ষা করো, প্রাণে যেন বাঁচতে পারি। আর একজনা বলছে, হে ভগবান আমাদেরকে রক্ষা করো, আমরা ওই পাড়ে চলে যাই, তারপর তুমি ঝড়টা দিও। আর একজনা বলছে, হে গড তুমি এই জীবন রাখো, আমাদেরকে রক্ষা করো, আমরা ওপারে যাই। যত সম্ভব তিনি ইংলিশে বলছিলেন, তাই ইংলিশে বাংলা ব্যাখ্যাটা ঠিক এরকমই হবে, সেই কারণে বলছি বাংলাতেই। তো এইভাবে কথাগুলো বলছিলেন। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছোট্ট শিশুর মতন হেসে উঠেছিলেন সেখানে, আর একটি গানও গাইছিলেন। তো গানটি শুনতে শুনতে সবাই চুপচাপ হয়ে যায়। পরে সেই নৌকার লোকেরা, এছাড়া মাঝি জিজ্ঞাসা করে, বাবা তুমি এরকম ছোট্ট শিশুর মতন হাসছো কেন? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, শোনো তোমাদেরকে একটি কথা বলি। একটা পুকুরের চার ধারে চারটে ঘাট আছে, কিন্তু পুকুরের জল সবাই খায়। আচ্ছা, আমরা যেটাকে জল বলি সেটাকে কেউ পানি বলে, সেটাকে কেউ ওয়াটার বলে, কিন্তু জিনিসটা তো সেই একটাই, তৃষ্ণা মেটায়। ঠিক তেমনি ভগবানকে পেতে গেলে তোমাকে ভগবানকে আকুলভাবে ডাকতে হবে, তাই না? তাহলে তুমি ধরো, যেমন অনেকেই আছে পরীক্ষা দিতে যায়, তাই না? পরীক্ষা দিতে যায়, সে দিনরাত কিছু পড়ে না,
অথচ সে ভাবে পরীক্ষা দেবে, একদম ফার্স্ট ক্লাস নাম্বার করবে, যেটা করোনার সময় তো অনেকেই করেছে। কিন্তু ফলটা কী হলো? তুমি 300 পাও, 400 পাও, যেটাই পাও, আলটিমেটলি তুমি কিছুই শিখলে না, তাই না? সেরকমই মানে তুমি পড়াশুনো না করে পরীক্ষা দিচ্ছ, তুমি আশা করছো যেন তুমি ফার্স্ট ডিভিশন পাও, কিন্তু সেটাই ঘটেছিল করোনার টাইমে। পড়াশুনো না করেও তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো, কিন্তু তুমি আলটিমেটলি নিজেকে জিজ্ঞেস করো তুমি ঠিক কতটা শিখেছো, তাই না? এরকমই আর একটা হচ্ছে টাকা মাটি, মাটি টাকা। এই গল্পটা একটুখানি বলি। এখানে কি বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তখন সদ্য দক্ষিণেশ্বরেও আসেনি, ঝামাপুকুরে তিনি দাদার সঙ্গে থাকতেন, সেখানে টোল করতেন। টোল মানে হচ্ছে পাঠশালা, তো আগে পাঠশালা বলতো না, আগে টোলই বলতো। সেখানে সবাই পড়তে এসছে, ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াচ্ছে। এছাড়া তার দাদা এক জমিদার বাড়িতে পুজো করতে যেতেন, রাধাকৃষ্ণের পুজো করতেন, সেখানেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুজো করতেন। বাদ দিলাম। এরপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আস্তে আস্তে দক্ষিণেশ্বরের মন্দিরে গেলেন, তাও তার দাদার হাত ধরে। কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার পর তার দাদা তখন নেই, স্বর্গগত হয়েছে, আস্তে আস্তে স্বর্গগত হয়েছে। সেই সময় তাকে সাহায্য করার জন্য আসে তার ভাগ্নে হৃদে। হৃদে লোভ ছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কোনো লোভই ছিল না। তাকে রানীমা বা মথুর যদি টাকা দিতে আসতো, তখনই বলতো তার হাতটা, গা পা সব জ্বলে যাচ্ছে, তখনই বলতো ঠাকুর আপনি টাকা নেবেন না? তখনই তিনি বলতেন টাকা মাটি, মাটি টাকা। তার মানে কি, পৃথিবীতে এসছি আমি শূন্য হাতে, আর গেলেও আমাকে যেতে হবে শূন্য হাতে। তখন তো আমি আকাশে বা স্বর্গে গেলে পরে তো আমি টাকাটা নিয়ে যেতে পারবো না, অর্থাৎ মৃত্যু পরে যে অবস্থাটা, সে সময় তো আমি টাকা নিয়ে যেতে পারবো না, তাই না? তো সেই জন্য বলছে টাকা মাটি, মাটি টাকা। বোঝা গেল? তো মাননীয়া যে কথাটি বলেছিলেন সেটা তার বাণী। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না, আর কমেন্ট করে বলো গল্পটি কেমন লাগলো।